বাংলাদেশ সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন করা ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার ১৫ ডিসেম্বর রাতে কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির, সহসভাপতি শাহিন গুলাম রাব্বানী, নজরুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তায়েফুল ইসলাম, মহসিন আলী, রুমান গাজী, আবু বেলাল, তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন, মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব ও মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক রয়েছেন। জনপ্রশাসন সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১০ ডিসেম্বর ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ৬ ঘন্টা নিজ দফতরে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় রাত ৮:৩০টার পর নিজ দফতর ত্যাগ করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে মূলত এই আন্দোলন সংগঠিত হয়। এরপরই ভাতার দাবিতে আন্দোলন করা ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করল সরকার। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।